করবেন না তো। যা বলছি তাই করো। এত ন্যাকামি করলে আমি আপনার অফিসের জব ছেড়ে দিব। না খেয়ে থাকবে নাকি? গতকাল সন্ধ্যায় চা একটা রুটি খাইছো। দেখো তাড়াতাড়ি খেয়ে নাও, মাথা ঘুরে পড়ে যাবে না খেয়ে থাকলে। এত ভাবা লাগবে না। নদী আয়নের কাছে আসলে আয়ন চলে যেতে নিলে আয়নের হাত ধরে টান মেরে বসিয়ে দিয়ে আয়নের কোলে বসে আয়ন ভেবাচাকা খেয়ে গেল। নদী খাবার হাতে নিয়ে আয়নের মুখের দিকে এগিয়ে দিলে আয়ন মুখ ঘুরিয়ে নিলে নদী আয়নের গালে কিস করে বলে, আমার পিচ্চি বরটা একটু দেখি এই দিকে ঘুরো না বাবু। ওই যান দেখি একটু। নদীর মুখে বাবু জান ডাক শুনে রাগে সরিয়ে দিয়ে বলে, একদম আমাকে বাবুজান বলবেন না। আপনার বয়ফ্রেন্ডকে গিয়ে বলেন আমি কারো কিছু হই না। আইন রেগে অফিস থেকে বের হয়ে যাবে। তখনই রাইসা ভেতরে ঢুকতেই আয়নের সাথে ধাক্কা লেগে পড়ে যাবে। অ্যান্ড সাথে সাথে রাইসাকে হিরোদের মতো ধরে ফেলো। দুজন একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে। নদীর রাগ হতে লাগলো। রাইসা, রাইসা সাথে সাথে ভাবনার জগৎ থেকে বের হইলে আয়ন রাইসাকে ছেড়ে দিল। রাইসা আয়নকে বলল, আয়ান কোথাও যাও, এইদিকে আসো। আয়ন রাইসার সাথে গেল। রাইসা বলে ওঠে, ম্যাম, আপনি 11টার দিকে চলে আসেন। আমি আয়ান ওইখানে মিটিংয়ের জন্য রেডি করতে গেলাম। আপনি যান, আয়ান আমার সাথে যাবে। ঠিক আছে, তাহলে আয়ান সব কিছু রেডি করে ম্যামের সাথে চলে আসো। রাইসা চলে গেল। নদী আয়নের হাত ধরে চেয়ারে বসিয়ে দিয়ে বলল, আমি ভুল করছি, এই জন্য এই না যে আমি আমার বয়ফ্রেন্ডকে বাবু জান বলছি। দেখলাম তো যে মানুষ বয়ফ্রেন্ডকে কিস করতে দেয় সেই মেয়ে যে আর কি কি করছে সেইটা আমাকে আর বোঝাতে হবে না। কি বলতে চাও তুমি? আমার বয়ফ্রেন্ডের সাথে আমি নোংরামি করছি? তো কি কতবার শারীরিক সম্পর্ক করছেন সেখানে বলেন আপনি বাবুজান বলেন না। আমার কপালে কি বোকা লেখা আছে নাকি? আর কি বলেন আপনার বয়ফ্রেন্ড রেপ করতে দিয়েছিল? হাহা, সো ফানি। আয়নের কথা শুনে নদী রাগ কন্ট্রোল করতে পারল না, থাপ্পড় মারল ঠাস ঠাস করে। আইন রেগে নদীর হাত ধরে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে, কি পাইছস আমাকে? হ্যাঁ, আমি খেলনা পুতুল যে তোর মনের ইচ্ছে শুধু থাপ্পড় মেরে যাবি? তোর অফিসের চাকরি তুই কর, আমাকে করতে হবে না। আল্লাহর কাছে কতবার কইলাম তোর সামনে যেন না পড়ি। সেই তোর অফিসে চাকরি হলো। যত সব ফালতু কপাল নিয়ে জন্মগ্রহণ করছি, সব সময় খালি ঝামেলা লেগে থাকে। আইন রেগে কথাগুলো বলে বের হয়ে গেল। নদী চেয়ারের সাথে কপালে ব্যথা পেয়ে ওইখানেই অজ্ঞান হয়ে গেল। আইন অফিস থেকে বের হয়ে রাস্তা দিয়ে